হ্যালো সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্য আর আবেগে ভরা নতুন গল্প। ভাবো তো, 1 বছর ধরে যার সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই, হঠাৎ একদিন যদি তার নাম করে তোমার ফোনে মেসেজ আসে, আর সেই মেসেজ তোমাকে এমন এক রহস্যের দিকে নিয়ে যায় যেটা তোমার জীবনটাই বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। শেষ মেসেজটা কার ছিল? রাত প্রায় 10:30। বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। জানালার কাছে বৃষ্টির ফোঁটা এসে পড়ছিল, আর ঘরের ভেতর শুধু ল্যাপটপের আলো। আরিয়ান নিজের ডেস্কে বসে ছবি এডিট করছিল। সারাদিনের কাজ শেষ করে রাতে একটু নিজের মতো সময় কাটানো, এটাই তার অভ্যাস। হঠাৎ ফোনটা ভাইব্রেট করলো। সে প্রথমে গুরুত্ব দিল না, আবার ভাইব্রেট করলো। আরিয়ান ফোনটা হাতে নিল। পরদিন বিকেল 4:45। আরিয়ান কফি শপের সামনে দাঁড়িয়েছিল। নিজের কাছেই সে হাসল। আরিয়ান, আমি এখানে আসলামই বা কেন? সে নিজেও জানতো না। হয়তো কিউরিওসিটি, হয়তো পুরনো অনুভূতি, অথবা হয়তো 1 বছর ধরে মনে চাপা পড়ে থাকা কিছু প্রশ্নের উত্তর পাওয়ার আশা। সে ভেতরে ঢুকল। কফি শপ প্রায় আগের মতোই আছে। একই উডেন টেবিল, একই জানালার পাশের জায়গা, একই কাউন্টার। আরিয়ান চারপাশে তাকাল। কেউ নেই। সে 5 মিনিট অপেক্ষা করল, তারপর 10 মিনিট, তারপর 15। কেউ এলো না। আরিয়ান ফোন বের করল। আরিয়ান, আমি চলে যাচ্ছি, মেসেজ পাঠিয়ে দিল। ঠিক তখনই তার চোখ পড়ল পাশের টেবিলটার দিকে। সেখানে একটা বই রাখা। বইটার কভার দেখে তার বুকটা কেমন করে উঠল। এটা সেই বই, যে বইটা মায়া প্রথম দিন পড়ছিল। আরিয়ান ধীরে ধীরে বইটা হাতে নিল। বইয়ের মাঝখানে একটা ছোট কাগজ রাখা। সে কাগজটা খুলল। লেখা, তুমি এখনো অপেক্ষা করতে পারো। আরিয়ান চারদিকে তাকাল। কেউ তাকে দেখছে কিনা বোঝার চেষ্টা করলো। তারপর নিচে আরো একটা লাইন দেখতে পেল। বইটার 47 নম্বর পৃষ্ঠা খোলো। আরিয়ান বই খুলল। 47 নম্বর পৃষ্ঠা। সেখানে পেন্সিল দিয়ে একটা ছোট দাগ দেওয়া, আর তার পাশে লেখা, তুমি সেদিন আমাকে একটা প্রশ্ন করেছিলে। আরিয়ানের মনে পড়ে গেল 1 বছর আগে, এই একই জায়গায় 1 বছর আগে মায়া জানালার পাশে বসে বই পড়ছিল। আরিয়ান পাশের টেবিলে বসেছিল। কিছুক্ষণ পর ভুল করে তার হাত মায়ার বইয়ের উপর চলে যায়। মায়া, এক্সকিউজ মি। আরিয়ান চমকে ওঠে। আরিয়ান, জি। মায়া, ওটা আমার বই। আরিয়ান বইটার দিকে তাকায়। আরিয়ান, ওহ সরি, আমি ভেবেছিলাম এটা আমার। মায়া হেসে বলেছিল। মায়া, আপনার বইয়ের নামও কি এটা? আরিয়ান, না। মায়া, তাহলে কিভাবে নিজের ভাবলেন? আরিয়ান একটু লজ্জা পেয়ে বলেছিল। আরিয়ান, দেখতে একই রকম ছিল। মায়া হেসে ফেলেছিল। মায়া, বাহ, মানুষও কি একই রকম দেখলে নিজের ভেবে নেন? আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলেছিল। আরিয়ান, না, মানুষকে চিনতে একটু সময় লাগে। মায়া তাকিয়েছিল তার দিকে, তারপর বলেছিল। মায়া, ভালো উত্তর। সেদিন তাদের প্রথম কথা হয়েছিল, তারপর আরেকদিন দেখা, তারপর আরেকদিন। কখন যে নিয়মিত কথা বলা শুরু হয়েছিল দুজনের কেউই বুঝতে পারেনি। বর্তমানে আরিয়ান 47 নম্বর পৃষ্ঠার লেখাটা আবার পড়ল। তুমি সেদিন আমাকে একটা প্রশ্ন করেছিলে, কিন্তু প্রশ্নটা কি ছিল সে অনেক চেষ্টা করেও মনে করতে পারল না। হঠাৎ তার ফোনে নোটিফিকেশন এলো, আননোন নাম্বার। মনে নেই? আরিয়ান সঙ্গে সঙ্গে রিপ্লাই করল। আরিয়ান, তুমি যদি মায়া হও সামনে এসে কথা বলো। কয়েক সেকেন্ড পর রিপ্লাই, আননোন নাম্বার। আমি চাইলে অনেক আগেই আসতে পারতাম। আরিয়ান, তাহলে আসনি কেন? কোনো রিপ্লাই নেই। আরিয়ান আবার লিখল। আরিয়ান, মায়া, তুমি ঠিক আছো? এবার উত্তর আসতে একটু সময় লাগলো। আননোন নাম্বার, আমি ভালো আছি। আরিয়ান থেমে গেল। এই কথাটা মায়া ঠিক এভাবেই বলতো, আমি ভালো আছি।
যখন সে আসলে ভালো থাকতো না। আরিয়ান শেষবার একটা মেসেজ পাঠালো। আরিয়ান, তুমি কি আমাকে আবার দেখতে চাও? অনেকক্ষণ কোনো উত্তর এলো না। তারপর আননোন নাম্বার, তুমি কি আমাকে এখনো দেখতে চাও? আরিয়ান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার উত্তর দিতে খুব বেশি সময় লাগলো না। আরিয়ান, হ্যাঁ। কয়েক সেকেন্ড পর মেসেজ এলো, আননোন নাম্বার, তাহলে আগামীকাল একই সময়ে এসো। আরিয়ান, তুমি আসবে? রিপ্লাই, হয়তো। আরিয়ান বিরক্ত হয়ে ফোনটা টেবিলে রাখল। ঠিক তখনই আবার নোটিফিকেশন, একটা ছবি। সে ছবিটা খুলল। ছবিটা দেখে তার বুক ধক করে উঠল। ছবিতে সে নিজেই ছিল, তার নিজের ঘরে, নিজের ডেস্কে বসে। ছবিটা তোলা হয়েছে মাত্র কয়েক মিনিট আগে, আর ছবির নিচে লেখা, এবার বুঝতে পারছো, ব্যাপারটা শুধু মায়াকে নিয়ে নয়। আরিয়ান ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়াল। তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, জানালাও বন্ধ। তাহলে ছবিটা তুলল কে? মায়া কি সত্যিই ফিরে এসেছে?